বাংলাদেশে জারি হচ্ছে সেনা শাসন, মোহাম্মদ ইউনূস শেষ, অন্তর্বর্তী সরকারের শাসন শেষ। দেখুন, বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে এবং শিরোনামে দেখুন বলা হচ্ছে বাংলাদেশে জারি হচ্ছে সেনা শাসন, ঢাকায় আসছেন 3 সদস্যের মার্কিন সামরিক কর্মকর্তারা। অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো। দেখুন আজকের খবর ডিটেল আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন বলা হচ্ছে কোনো রকম পূর্ব পরিকল্পনা, পূর্বসূচি ছাড়াই জরুরি ভিত্তিতে হঠাৎ করেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আজকে অর্থাৎ সোমবার 24শে মার্চ, আজকে সোমবার 24শে মার্চ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভি গোয়েল একদিনের সফরে বাংলাদেশে আসছেন। তিনি বাংলাদেশে আসছেন আজকে। অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এই খবরটি কিন্তু লুকানো হয়েছিল, যেটা কিন্তু বর্তমানে সামনে আসছে। এবং দেখুন বলা হচ্ছে আজ রাত 10টায় প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভি গোয়েল, তার যে সঙ্গীরা 3 সদস্যের সঙ্গীরা, তারা কিন্তু বলা হচ্ছে শাহজালাল, আজ রাত 10টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। মূলত বাংলাদেশের সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করতে নয়, বরং বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে, সেনাবাহিনীর দেখুন স্ক্রিনে দেখুন, সেনাবাহিনীর ঊর্ধ্বতর বাংলাদেশের গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম থেকে কিন্তু খবরটি জানা যাচ্ছে যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তারা কিন্তু বৈঠকে বসছেন এক্ষেত্রে। তবে কিন্তু বলা হচ্ছে যে সাইড লাইনে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গেও আলোচনায় তারা বসতে চলেছেন। এক্ষেত্রে প্রশ্ন উঠছে হঠাৎ করেই কেন মার্কিন যুক্তরাষ্ট্রের লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভি গোয়েল বাংলাদেশের এই সফরটা করছেন, এবং এক্ষেত্রে কেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনো আধিকারিক না, মূলত বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন আধিকারিকদের সাথে তিনি কথা বলতে চাইছেন। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, কিন্তু দেখুন উত্তরে যে বিষয়টা বলা যাচ্ছে, উত্তরে যে বিষয়টা বলা হচ্ছে বাংলাদেশে দ্রুতই জারি হতে চলেছে সেনা শাসন, অন্তর্বর্তী সরকারের শাসন শেষ, মোহাম্মদ ইউনূসের শাসন শেষ। এটাকে শাসন না বলে অপশাসন বলাই ভালো। দেখুন সেক্ষেত্রে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকার থাকবে কি না তা নিয়ে কিন্তু অনেকেই সন্দিহান কিন্তু অনেকেরই। ইতিপূর্বে বাংলাদেশের বিভিন্ন স্থানে, ইতিপূর্বে আপনারা জানেন যে 2 দিন আগে থেকেই বাংলাদেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর যে টহলদারি সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে আরও কিন্তু ক্ষমতা দেওয়া হয়েছে। তাই বলা হচ্ছে দেখুন সেনাবাহিনীকে পূর্বের থেকে আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে, যেগুলো মূলত কোনো দেশে সম্পূর্ণভাবে সেনা শাসন জারি হওয়ার প্রাক ইঙ্গিত বলে বিশ্লেষকরা দাবি করছেন। এখন বিষয়টি স্পষ্ট যে সেনাবাহিনী হঠাৎ করেই 2 দিন আগে থেকেই কেন এত অ্যাক্টিভ দেখাচ্ছিল, বিভিন্ন স্থানে সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়ে গেছে। সেক্ষেত্রে দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই বাংলাদেশ সফরের বিষয়ে হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্লেষকদের দাবি। এক্ষেত্রে এর পেছনে তুলসী গ্যাবার্ড, যিনি ভারত সফর করেছিলেন 2 দিন আগেই, তুলসী গ্যাবার্ডের ভূমিকা আছে বলে অনেকে মনে করছেন যে তুলসী গ্যাবার্ড বাংলাদেশের যে পরিস্থিতি নিয়ে কিন্তু চিন্তা জ্ঞাপন করেছিলেন। তারপরেই তার মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পরেই কিন্তু হঠাৎ করেই মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে আসছেন লেফটেন্যান্ট জেনারেল, যারা কিন্তু বাংলাদেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে আসছেন। সেক্ষেত্রে বাংলাদেশের চলমান পরিস্থিতি দমনের জন্যই এই মুহূর্তে সম্পূর্ণ একমাত্র উপায় কিন্তু সেনা শাসন, যেটা কিন্তু বহু মানুষ কিন্তু বলছেন। সেক্ষেত্রে এটা অনুভব করেই সম্ভবত যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশে সেনা শাসন জারি করা হবে, যার জন্যই কিন্তু তার পূর্বেই কিন্তু এই সিদ্ধান্তটা যুক্তরাষ্ট্র নিয়েছে, সেটা কিন্তু বলা হচ্ছে। এক্ষেত্রে বিশ্লেষকদের দাবি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল বি গোয়েল মূলত আসছেন বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বিচারের জন্য। এক্ষেত্রে সমগ্র দেশে সেনা শাসন জারি করার মতো সক্ষমতা এবং সরঞ্জাম বাংলাদেশ সেনাবাহিনীর আছে কিনা তা দেখার জন্যই মূলত তিনি বাংলাদেশে আসছেন। দেখুন বলা হচ্ছে তা দেখার জন্যই মূলত যুক্তরাষ্ট্রের লেফটেন্যান্ট জেনারেল এই তড়িঘড়ি বাংলাদেশ সফরে আসছেন। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই সেনা শাসন জারি করার জন্য কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা তো অনুসন্ধান করাও কিন্তু গোয়েলের এই সফরের কাজ বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা দাবি করছেন। এক্ষেত্রে অনেকেই বলছেন যে স্ক্রিনের দিকে আপনারা ফলো করুন যে এখন বিষয়টা স্পষ্ট হচ্ছে যে 2 দিন আগে থেকেই কেন বাংলাদেশ সেনাবাহিনী হঠাৎ করেই অতি সক্রিয় দেখাচ্ছিল। আসলে সেনাবাহিনীকে এই বিষয়ে আগে থেকেই জানিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র, যার জন্যই তুলসী গ্যাবার্ড বলেছিলেন যে বাংলাদেশ, আপনাদের মনে আছে সেই কথাটি, তুলসী গ্যাবার্ড বলেছেন যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বাংলাদেশের শাসন ব্যবস্থা উন্নয়নের জন্য। তাই বলা হচ্ছে যে যদিও অন্তর্বর্তী সরকার বিষয়টিকে একেবারেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, কারণ এই খবরটা কিন্তু আজকে সফরে আসছে। দেখুন আজকে হঠাৎ করেই আজকে সকাল থেকেই খবরটি কিন্তু সামনে আসছে। সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে যদিও অন্তর্বর্তী সরকার বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং বিষয়টিকে লুকোনোর চেষ্টা করেছে, তবে এখন বাংলাদেশ সেনাবাহিনীর অতি সক্রিয়তার বিষয়টি যেন ক্রমেই স্পষ্ট হচ্ছে, যেখানে অন্তর্বর্তী সরকার নিষ্ক্রিয় করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং দ্রুতই বাংলাদেশ সম্পূর্ণভাবে সেনা শাসনের অধীনে যাচ্ছে এমনটা আভাস পাওয়া যাচ্ছে। দেখুন বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে এই খবরটি কিন্তু প্রকাশ করা হচ্ছে। তো এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। দ্রুতই বাংলাদেশে জারি হওয়ার সম্ভাবনা রয়েছে সেনা শাসন। তো এ বিষয়ে আপনার
আপনার মতামত কমেন্ট করে জানাবেন। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ নিউজ কথার আজকের এই গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ প্রতিবেদনটি দেখার জন্য।